আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। এজন্য আমি প্রথমে কলমি শাকগুলোকে বেছে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব, একটু বড় বড় করেই কেটে নিব। যেভাবে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এটা ঝোল করলে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আর মাছ মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। এরকম একটা আইটেম থাকলে সেহরিতে আর কিছুই লাগবে না, এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। শাকটাকে আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো পানির মধ্যে, কারণ এই শাকটার মধ্যে কষ থাকে। পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে আমি এই শাকটাকে ধুয়ে নেব। আরও পানি দিয়ে দেব, একদম বেশি করে পানি দিতে হবে। 20 মিনিট পরে আমি শাকটাকে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। প্রথমে তেল দিয়ে দেব, একটু বেশি করেই তেল দেব। আর এখানে পেঁয়াজ আর রসুন আছে। শাকের মধ্যে রসুন দিলে বেশি ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি। রসুনটাকে কেটে দিয়েছি। এখন আমি এটাকে ভেজে তারপরে এর সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নিব। চিংড়ি মাছটাকে 1 মিনিটের মতো ভাজবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ মরিচ দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচ, স্বাদ মতো লবণ, আর অল্প একটু পানি দেব। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এখন শাকগুলোকে দিয়ে দেব। এভাবে কলমি শাকের ঝোল খেলে অনেক মজা লাগে। কলমি শাক ঝোল করে রান্না করলে বন্ধুরা, আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। শাক অনেকটাই কমে গেছে। এখন উল্টে পাল্টে নেড়ে দিব। উল্টে পাল্টে নেড়ে একটু মিশিয়ে দিব। আর এর মধ্যে আমি আর একটু পানি দিব, কারণ এই শাকটা সিদ্ধ হতে লাগবে। আর একটু মাখা মাখা রাখবো, ঝোল ঝোল। এই তো এটা ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি। আর এখন একটু পানি দিয়ে দেব। আর ঢাকনা দেব না, এভাবেই রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।